কৃষ্ণ বলো সবে কৃষ্ণ 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 কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো সবে 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 কৃষ্ণ কৃষ্ণ আর নদিয়ানা গরি সবে নদিয়ানা গরি সবে আমার পড়িল বিপাকে পড়িল বিপাকে নদিয়ানা গরি সবে পড়িল বিপাকে পড়িল বিপাকে সেবা সঙ্গিনী গৌরী সুন্দর আমার ভক্তদের দিকে বলছে দাম দাও হাত বাড়িয়েছে এ ওর মুখ চাইতো চারি গোরা কি দান মানছে প্রভু আপনি কি দান চাইছেন আপনাকে কি দান দেবো আমাদের কি আছে বলে দেহদান 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 মাগেন গৌর ভগবান দেহদান দেহদান আছে গৌর ভগবান দেহদান দেহদান কি তোমার ওই দেহটা দাও বলে ঠাকুর মল মূত্র বিষ্ঠা পরিপূর্ণ এই আবর্জনা পূর্ণ দেহটা নিয়ে আপনি কি করবেন বলে আমার কাজে লাগবে কি করবে না ওই দেহটায় নামের চাষ করবে বলে কি চাষ করবেন নামের চাষ বলে আনারসের চাষ করিব আনারসের চাষ করিব আমি আনারসের চাষ করিব আনারসের চাষ করিব আমার দুটো মালি ঠিক করেছি আনারসের চাষ করিব দুটো বারে ঠিক করেছি আনারস চাষ করিব বলে দেখো আমি আনারসের চাষ করব দুটো মালি ঠিক করি দুটো মালি বাবা হ্যাঁ দুটো মালি কি না একটা আছে বুড়ো মালি বাড়ি কোথায় না শান্তিপুরের বুড়ো মালি আমার গোলক বৃন্দাবনের বাগানে করিয়া খালি করিয়া আনে আছে এক নব আনারসের চারা আনারসের চারা একটা বুড়ো মালি আছে আর একটা যুবক মালি আছে কে বাবা নিত্যানন্দ ঠাকুর বলে এই দুজন কিন্তু চাষ করি জমিটা আমার চাষ জমি জমি নেই 3.5 হাত করে জমি দিয়েছি জানো না ওই জমিটা আমাকে দাও ওখানে আমি আনারসের চাষ করব কি বাবা বলে ঠাকুর আর কিছু পেলে না আনারস চাষ করব না রে বোকা জানিস না যদি জটিল রোগ হয় তার নাম বলা হয় জন্ডিস ওই জন্ডিস রোগে ডাক্তার বাবুরা চিকিৎসা করতে ভয় পায় কিন্তু তারা কি বলে জানেন
কি বলে বাবা গো? ঘরে গিয়ে আনারস খাবি, জন্ডিস রোগ ভালো হবে। তাই নাকি গো? বলে এটা একটা দ্রব্য গো। আর আমি যে আনারস গোলক থেকে যে রস এনেছি, শ্রীমতী ভান্ডারের ধন। কি গো, কলিযুগে কিভাবে জীব তারণ হবে, আমার গোবিন্দ কোন কুল না খুঁজে পেয়ে একদিন বসে বসে কাঁদছিল। শ্রীমতী রাধারানী দেখে বলে, ব্যাপারটা কি শোনো, ভূভারতে গিয়ে তুমি বৃন্দাবনে যে লীলা করেছো, কিন্তু আমার গোলক বৃন্দাবনে, আমার বাড়ি যেখানে, এখানে তো কোনো শোক নেই, দুঃখ নেই। আমার দুজন তো সুন্দর বসে আছি, আমার এখানে মূল মূল ভক্তরা সর্বদা আমার নাম গাইছে, এখানে তুমি বসে বসে কাঁদছো কেন? ওগো রাধে, তুমি যে ভূ বৃন্দাবনের কথা বলছো, সেই ভূমিতে অর্থাৎ পৃথিবীতে কলিযুগ আসছে। আমার ভক্তেরা ওই কলির প্রভাবে বিচলিত হবে, তারা কিভাবে তারণ হবে? কিভাবে গো? কেন কেন কিভাবে না, তাদের তো পরমায়ু কম, মনটা চঞ্চল, কুগত মন আর অন্নগত প্রাণ সব একবারে নিম্ন শ্রেণীর হয়ে গেছে। বায়ু আহার করে থাকতে পারবে না, বয়স পরমায়ু বেশি হবে না, মনটাও স্থির থাকবে না, তাহলে আমাকে পাবে কি করে? আমার ভক্তরা আমার ডাকবে কি করে? তার রাস্তা একটা করে, ধ্যান চলবে না, যাগযজ্ঞ হবে না, আর পূজা অর্চনায় মন বসে না। ওগো রাধে, তাহলে কি হবে? তোমার কাছে একটা জিনিস আছে। কি আছে? না আচ্ছা রাধে, চিন্তা করো, এত সমস্ত ভক্তরা ডাকতেছে, আমি হঠাৎ করে কারোর কাছে যাই, কিন্তু তুমি যখন ডাকো আমার হৃদয়ে চঞ্চল হয়ে যায়, আমার প্রাণ হৃদয় দ্রব হয়ে যায়, আমি আর থাকতে পারি না, তোমার কাছে ছুটে আসি। তাহলে আমি তোমার কাছে যে ছুটে আসি, কিসের টান? ওই টানটা একটু ধারটা কিবা মায়েরা বুঝতে পারলেন কিছু? অর্থাৎ রাধারানী কিভাবে ডাকে, গোবিন্দ ছুটে যায় তার পালে, সেই ডাকটা যদি আমাদের তিনি ধার দেন, কি হবে বাবা? তাহলে আমরা সেভাবে ডাকতে পারবো, আমাদের মন প্রাণ হৃদয় সমস্ত করে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ গোপাল গোবিন্দ বলে জলে ভাসতে ভাসতে আমরা যদি তদগত হয়ে যাই, আমাদের গোবিন্দ কৃপা হয়ে যাবে। ওমা, হৃদয় গঙ্গা উদ্বেল করে যে জন নয়ন জলে ভাসতে ভাসতে তাকে ডাকে, গোবিন্দ তার হয়ে যায়। কিন্তু জানো মা, সেই রকম ভক্ত হতে হলে বড় দুঃখ পেতে, আপনার সব কেড়ে নেবে, সব মায়ার সংসারে কিছু রাখবে না গো। ও বড় নিষ্ঠুর, নির্দয়, পাশা। তাই বলেছি, যে হয় আমার দাস তার করি সর্বনাশ। সব বিষয় আশয়, পুত্র কন্যা স্ত্রী বৈভব মাধুর্য সব এক এক করে তোমার কাছ থেকে কেড়ে নিবি। পারবে তো পরীক্ষা দিতে?
বলতে পারবে? সব নাম, সব নাম তুমি আমাকে, তোমাকে দাও। সব নাম, সব নাম শুধু তুমি, শুধু তুমি আমাকে দাও। এসো হে গোবিন্দ। বাবা, এর নাম হচ্ছে জয় হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, জয় কৃষ্ণ গোপাল, আসুন জয় রাধে। বাবা, আমার সময় হয়ে গেছে, এবার কিন্তু লীলা আরম্ভ হবে, তাই গৌর লীলা ছেড়ে আমি চলে যাচ্ছি। বাবা, ভুল ত্রুটি থাকলে মার্জনা করবেন। আসুন একটু সবাই মিলে মহাপ্রভুর আনা মহামন্ত্র জপ নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় রাধে। হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম। নিতাই শ্রী গুরু গৌর প্রেমানন্দে। জয় হৃদয়। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকে। জয় হৃদয়, জয় গৌর হরি। সমাগত কৃষ্ণ আকাঙ্ক্ষিত, গৌর আকাঙ্ক্ষিত ভগবত ভক্তের শ্রীপাদ পদ্মে, শ্রীপাদ পদ্মে অভাজনের ভূমিষ্ঠ প্রণাম। সেই সঙ্গে প্রণাম জানাই আজকে জগন্নাথ চক গ্রাম নিবাসী তিনি তীর্থধাম গমন করেছেন ভক্তবর ঋতুচরণ মাইতি তার দাস ভবনে, তার সুযোগ্য পুত্র কৃষ্ণ প্রসাদ এবং রামপ্রসাদ, যাদের উপস্থিতিতে এবং যাদের পরিবেশনা আজকে এই মহতি যজ্ঞ নেশি কীর্তন, সেই সঙ্গে আজকে ভক্ত সেবার ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে শ্রী রাধাকৃষ্ণ সংকীর্তন সম্প্রদায় আজকের পরিবেশন করবেন আপনাদের কাছে পারের কান্ডারি হরি। বিভিন্ন বিষয়মুখী কীর্তন বিষয়ক রাসবিলাস অধিকারী, গ্রাম শঙ্করপুর, বাকিবাড়ি, পূর্ব মেদিনীপুর। জানাই আপনাদের কাছে সবার জন্য জানাই আনন্দ কথা, সবাই আসুন আজকে লীলা পারের কান্ডারি হরি। জয় হৃদয়, জয় রাধে।
জনিতাই জনিতাই জয় গৌর হরি, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু, জয় কৃষ্ণ গোপাল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধেশ্যাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মনে রে কৃষ্ণ বলে বাহু তুলে হরে কৃষ্ণ। আয় গো সবাই দু বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে আয় গো তোরা দু বাহু তুলে কৃষ্ণ বলে দু বাহু তুলে আয় গো তোরা দু বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে আয় গো তোরা দু বাহু তুলে কৃষ্ণ বলে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। আয় গো তোরা দু বাহু তুলে নামে পাবে ধুয়ে যায় অভাব মিটা সংসারে জ্বালা দূরে চলে যায় পাপ ধুয়ে যায় অভাব মিটায় সংসারে জ্বালা দূরে চলে যায়। ঘর কৃষ্ণ বলে বাহু তুলে আয় গো তোরা দু বাহু তুলে কৃষ্ণ বলে দু বাহু তুলে আয় গো তোরা দু বাহু তুলে নামে পাবে ধুয়ে যায় অভাব মিটা সংসার জ্বালা দূরে চলে যায় পাপ ধুয়ে যায় অভাব মিটায় সংসার জ্বালা ধুয়ে চলে যায়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে আয় গো তোরা দু বাহু হৃদয় গৌর প্রেমানন্দে বলে দু বাহু তুলে আয় গো তোরা দু বাহু তুলে আয় গো তোরা দু বাহু তুলে। প্রণাম জানাই সবাই চরণে এ দিদিন কাঙালের ভূমিষ্ঠ প্রণাম। তৎপরে প্রণাম জানাই আজকে সমাগত সমবেতা কৃষ্ণ আকাঙ্ক্ষিত গৌর আকাঙ্ক্ষিত ভগবত ভক্তির শ্রীপাদ পদ্মে। আজকে নীলা বৃন্দাবন নীলা ভগবান কৃষ্ণ প্রত্যদিন মা যশোমতীর কোলে ননী খায়। একদিন শ্রীরাম সুদাম দাম্র সুদাম সখাগণ ডাকছে কানাই, এই কানাই আজকে গোচারণে যাবি না? বল না কানাই, তুই যদি বলে না যাস এতগুলি সখা শ্রীরাম সুদাম দাম্র সুদাম আমি এদেরকে নিয়ে কেমন করে যাব? চল ভাই চল, আজকে বনে চল। তাই ভগবান কৃষ্ণ ওমা শ্রীরাম সুদাম দাম্র সুদামদের নিয়ে গোচারণে যাচ্ছে। এটা বৃন্দাবন নীলা। কেমন করে চলছে?
সখারা চলছে আগের দিকে, পেছনে চলছে ভগবান কৃষ্ণ মাঝখানে, আর আগে চলছে গাভীগণ আছে, গাভীগণ আছে, সেই সঙ্গে কৃষ্ণ আর শ্রীরাম সুদাম দাম্র সদাম সখা একসঙ্গে চলছে। চল 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 আজকে আমরা যাই, চল। ছোটি 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 छोटी छोटी गाइया छोटी छोटी बाई, छोटे से मेरो मदन गोपाल। गाइया गोरे गोरे गाल, फोटो पे मेरो मदन गोपाल। छोटी 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 गाइया छोटी छोटी बाई, छोटे से मेरो मदन गोपाल। छोटी गाइया गोरे गोरे गाल, फोटो पे मेरो मदन गोपाल। ও আগে কে চলছে? आगे आगे गाइया पीछे पीछे बाल, आगे आगे गाइया पीछे पीछे बाल। आगे आगे गाइया पीछे पीछे बाल, आगे आगे गाइया पीछे पीछे बाल। छोटो से मेरो मदन गोपाल। छोटी 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 गाइया गोरे गोरे गाल, फोटो पे मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया गोरे गोरे गाल, फोटो पे मेरो मदन गोपाल। आगे आगे गाइया पीछे पीछे बाल, आगे आगे गाइया पीछे पीछे बाल। আমার বুঝতে পারছেন? আগে আগে কে যাচ্ছে? গাইয়া মানে কে? গাভীগণ। आगे आगे गाइया पीछे पीछे बाल, आगे आगे गाइया पीछे पीछे बाल। छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी गाइया गोरे गोरे गाल, फोटो पे मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया गोरे गोरे गाल, फोटो पे मेरो मदन गोपाल। जय जय कृष्ण कन्हैया लाल की, जय বৃন্দাবন ধাম কি, जय নিতাই গৌর প্রেমানন্দে। हरि हरि बोल। ওমা এবার ভগবান কৃষ্ণ শ্রীরাম সুদাম দাম্র সুদামদের নিয়ে গোচারণে যাচ্ছে। হঠাৎ গোচারণ খেলতে খেলতে ভগবান কৃষ্ণের মনে পড়ল একদিন এই নীলাকে বলা হয়, অনেকে বলে পশরা কীর্তন, কেউ বলেন দধি মঙ্গল, কেউ বলেন পারের কান্ডারি হরি। এই লীলাটি কেন করেছিলেন ভগবান কৃষ্ণ? একদিন প্রাণ গোবিন্দ তারই বংশী ধ্বনি করে জাগিয়ে দিলে, রাই আজকে তোমার কুঞ্জে গিয়ে আমি নিশি যাপন করব। বাহ, ভগবান কৃষ্ণের মনে বড় আনন্দ, শ্রীমতী রাধারানীর সঙ্গে নিশি যাপন করব। তাই রাধারানী আমার সুন্দর করে বাসর সাজিয়েছে। ভগবান কৃষ্ণ যেই বংশীধ্বনি করেছেন, শ্রীমতী রাধারানী সুন্দর করে বাসর সাজিয়েছে, ফুলে ফুলে বাসর সাজিয়ে জানে আমার গোবিন্দ আসবে, প্রাণ গোবিন্দ। ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে দঙ্গবিদ্যা, আজ আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে। সুন্দর করে বাসর সাজিয়েছে। আর এমন সময় প্রাণ গোবিন্দ আমার মাধ্যপথে বিরজার কুঞ্জে হঠাৎ বিরজা জড়িয়ে ধরেছে। গোবিন্দ, আজ আমি তোমাকে ছাড়বো না, আজ আমি তোমাকে। ও বিরজা জোর করে গোবিন্দকে নিয়ে গেলেন। আর বিরজা যেই গোবিন্দকে নিয়ে গেছেন বিরজার কুঞ্জে, প্রাণ গোবিন্দ আমার বিরজার কুঞ্জে নিশি যাপন করছে। হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল সবে,
কৃষ্ণ কৃষ্ণ বলো সবে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল সবে কৃষ্ণ কৃষ্ণ বলো সবে কৃষ্ণ কৃষ্ণ বলো সবে কৃষ্ণ কৃষ্ণ বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল সবে কৃষ্ণ কৃষ্ণ বলো সবে কৃষ্ণ কৃষ্ণ বলো সবে কৃষ্ণ কৃষ্ণ বলো সবে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল সবে কৃষ্ণ কৃষ্ণ বলো সবে কৃষ্ণ কৃষ্ণ বলো সবে কৃষ্ণ কৃষ্ণ বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল সবে হরে কৃষ্ণ আশেপাশে মন্দিরে আছে মালাগুলো দিয়ে দাও তো এবারে শ্রীমতী রাধারানী নয়ন জলে কাঁদছে ওগো ঠাকুর সারা নিশি কেটে গেল আমার প্রাণ গোবিন্দ এলো না আমার গোবিন্দ এলো না বাহ তুমি তো কথা দিয়েছিলে গোবিন্দ আমার কুঞ্জে আসবে তুমি কি আমার কুঞ্জে আসবে না ঠাকুর বাহ সারা নিশি কেটে গেল রাধারানী ওগো ললিতা আমার গোবিন্দ আমার কুঞ্জে কেন এলো না ওমা এটা মন দিয়ে শুনবেন প্রাণ গোবিন্দ কেন ভগবান কৃষ্ণের মাথার উপরে ময়ূর পুচ্ছ থাকে কেন ভগবানকে ত্রিভঙ্গ কানাই বলা হয় এই লীলার মধ্যে আপনারা জানতে পারবেন এই বাঁশির মুখটা কেন হাঙরের মতো প্রত্যেকটা বিষয় আপনারা জানতে পারবেন তাই ললিতা ধ্যান করে দেখলেন প্রাণ গোবিন্দ বিরজার কুঞ্জে গিয়ে নিশি যাপন করছে বাহ ঠাকুর ওগো ঠাকুর তুমি আমায় ভুলে গেছো তাতে আমার দুঃখ নাই রাধারানী কাঁদছে দুঃখ শুধু একটাই মনে তুমি আমায় চিনতে পারো না তুমি আমায় ভুলে গেছো তাতে আমার দুঃখ নাই দুঃখ শুধু একটাই মনে আমায় চিনতে পারো না তুমি আমার ভুলে গেছো তাতে আমার দুঃখ নাই আমায় তুমি চিনতে পারো না হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল তুমি আমায় ভুলে গেছো তাতে আমার দুঃখ নাই দুঃখ শুধু একটাই মনে তুমি আমায় চিনতে পারো না আমায় ভুলে গেছো তাতে আমার দুঃখ নাই দুঃখ শুধু একটাই মনে তুমি আমায় চিনতে পারো না তুমি আমায় ভুলে গেছো তাতে আমার দুঃখ নাই দুঃখ শুধু একটাই মনে আমায় চিনতে পারো না তুমি আমায় ভুলে গেছো রাধে রাধে তাতে আমার দুঃখ নাই দুঃখ শুধু একটাই মনে তুমি আমায় চিনতে পারো না হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল ওগো গোবিন্দ তুমি আমায় চিনতে পারো নি ঠাকুর ভগবান কাঁদছে রাধারানী আমি কি তোমাকে ভালোবাসিনি
আমি তোমাকে ভালোবেসেছিলাম। কেন তুমি বলো না ঠাকুর, আমি এমন কি অপরাধ তোমার কাছে করেছি? বলো ঠাকুর, বলো, বলে দাও অন্তরে যে আমি ভগবান। তুমি কি আমায় বলবে না? ভগবান প্রাণ গোবিন্দ আমার বিরজার কুঞ্জে নিশি যাপন করছে, কাঁদছে। দেখবেন মা, যাদের জীবন দুঃখের গড়া তাদের সুখ চাওয়াটা বড় ভুল। দুঃখে যাদের জীবন গড়া শ্রীমতী রাধারানী নয়ন জলে কাঁদছে, গোবিন্দ আমি তোমাকে ভালোবেসেছিলাম, আমি তোমাকে কাছে পাওয়ার জন্য। বাহ ঠাকুর বাহ, পুরে জীবনটা যার ব্যথায় ভরা, চাওয়া তার ভুল। যাদের জীবন দুঃখে গড়া, যাদের জীবন কষ্টে, যারা গোবিন্দ বলতে কেঁদে ওঠে, যারা ভগবান ছাড়া কাউকে চেনে না, দেখবেন তাদের মনে বড় দুঃখ হয়, তাদের মনে কষ্ট হয়, তারা গোবিন্দকে নয়ন জলে কাঁদে। ওগো ঠাকুর, তোমাকে ভালোবেসে এই ফলকে আমি পেলাম। রাধারানী কাঁদছে। জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল। কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে জীবনটা যার দুঃখে ভরা, পেল না শেষ। পেল তুমি ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল। রাধারানী কাঁদছে। জীবনটা যার দুঃখে ভরা, বাবার বাড়িতে দুঃখ পেলাম, জানি স্বামীর কাছে একটু সুখ পাবো। স্বামীর কাছে যাদের সুখ হলো না, জানি ছেলে হয়েছে, ছেলের কাছে আমি সুখ পাবো। বৃদ্ধ হয়ে গেছে, দেখবেন সারা জীবন কাঁদছে। কেন? এটাই শাস্ত্রের নিধি। সুখ পেলি না সংসারেতে, সুখ পেলি না ঘরে, সারা জীবন কেঁদে কেঁদে ভাসলি নয়ন জলে। বন্ধুরে সংসারেতে, সুখ পেলি না ঘরে,
সারা জীবন কেঁদে কেঁদে ভাসলি নয়ন জলে কৃষ্ণ নামে রাখি ঝরে ফুটালে পচ কেন বন্ধু ভালোবেসে ফুটালে রাধে কেন বন্ধু ভালোবেসে ফুটালে জীবনটা যার ব্যথায় ভরা সু চাওয়া তার শ্রীমতী রাধারানী নয়ন জলে কাঁদছে গো গোবিন্দ। ধ্যান করে দেখলেন বিরজার কুঞ্জে গোবিন্দ নিশি যাপন করছে। ছুটতে ছুটতে বিরজার কুঞ্জে গেলেন। ওমা রাধারানী যেই আসছে ওই কুঞ্জের মধ্যে দাঁড়িয়ে ছিলেন কে? শ্রীরাম। শ্রীরাম তুমি দ্বার রক্ষা করে রাখবে। শ্রীমতী রাধারানী গিয়ে শ্রীরামকে বললো, শ্রীরাম এই কুঞ্জে আমার গোবিন্দ আছে। শ্রীরাম বলে, গোবিন্দ আছে কিন্তু আমি তোমাকে দ্বার ছাড়বো না। দ্বার ছাড়বে না? আমি তোমায় অভিশাপ দিলাম, দৈত্য কুলে তোমার জন্ম হবে, নাম হবে তোমার শঙ্খাসুর দৈত্য। শ্রীরাম অভিশাপ দিলে না। শ্রীরাম বলছে, শোনো রাধে, তুমি আমাকে অভিশাপ দিলে দৈত্য কুলে আমার জন্ম হবে, নাম হবে আমার শঙ্খাসুর দৈত্য। আমি তোমাকে অভিশাপ দেব না। আমার মনের আশা, আমার মনের বাসনা যে কৃষ্ণের সঙ্গে তুমি মিলন হওয়ার জন্য ছুটে এসেছো, এই কৃষ্ণের সঙ্গে তোমার 100 বৎসর মিলন হইবে না। নিদাই তাই দেখবেন একদর্শং ব্রজেতর্শং দ্বাদর্শং মথুরাগত। যেদিন রাধারানী কৃষ্ণ মথুরাতে যায়, রাধারানী কেঁদেছিলেন গোবিন্দ কবে ফিরে আসবে। ভগবান কৃষ্ণ বলেছেন, আজ যাব, কাল ফিরে আসবে। তাই কোনো কাজে কাল কথা বলতে নেই। যেই না রাধারানী পৌঁছে গেলেন কুঞ্জের মধ্যে, গোবিন্দ বললেন, বিরজা শ্রীমতী রাধারানী আসছে, কি হবে? কোনো চিন্তা নেই, তুমি কেলে সাফ হয়ে যাও, আর আমি এই কুঞ্জের মধ্যে জল হয়ে যাব। তাই বিরজা জল হয়ে গেল, আর ভগবান কৃষ্ণ কেলে সাফ হয়েছে। শ্রীমতী রাধারানী অন্তর্ধ্যানে দেখলেন বিরজাও নেই, কৃষ্ণ নেই। আমার অন্তর্ধ্যানে রাধারানী জানিতে পারিল, অন্তর্ধ্যানে রাধারানী জানিতে পারিল, ওরে বিরজায় আমারে দেখো জলে যে হইল, বিরজারে আমার দেখো জলে যে হইল। আমার অন্তর্ধ্যানে রাধারানী জানলেন বিরজা জল হয়ে গেছে, আর ভগবান কৃষ্ণ কেলে সাফ হয়েছে। তাই রাধারানী ময়ূরূপ ধারণ করে ওই কৃষ্ণকে 3টি জায়গায় 3টি খোপা দিয়েছিলেন। তাই ভগবান কৃষ্ণের এক নাম ত্রিভঙ্গ কানাই। এই নীলা স্বাক্ষর আমার ভক্তরা জানবে কেমন করে? শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণ বলেছিলেন, শোনো রাধে, তোমার ওই ময়ূর মুখ ধারণ করা আমার ভক্তরা জানবে। আমার সোনার চূড়া থাকলেও তাতে আমি ময়ূর পুচ্ছ ধারণ করব। তাই ভগবানের মাথার উপরে ময়ূর পুচ্ছ থাকে কেন? এইটা তার লীলার স্বাক্ষর প্রমাণ। তাই দেখতে দেখতে খেলা রসে ছিল কানাই শ্রীরামের শোনে, রাধে খেলা রসে ছিল কানাই শ্রীরামের শোনে, আমার হেন কালে রাধার কথা পড়ে গেল মনে, রাধে হেন কালে রাধার কথা পড়ে গেল মনে, বলে রাধার কথা মনে পড়িল, রাধার কথা মনে পড়িল। জানি তাই আমার রাধার কথা যেই মনে পড়েছে, মিলন করাবে কে? লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী। তাই ভগবান কৃষ্ণ আর লীলার গুরু পূর্ণমাসীর শরণাপন্ন হলেন। লীলার গুরু পূর্ণমাসী বলি যোগমায়া, রাধে নীলার গুরু পূর্ণমাসী বলি যোগমায়া, নীলার গুরু পূর্ণমাসী বলি যোগমায়া, নীলার গুরু পূর্ণমাসী বলি
বলি ঝুঁক মায়া ও গো রাধা কৃষ্ণের নীলা করো কায়ায় আচ্ছা দিয়া রাধার কৃষ্ণ মিলন করো কায়ায় আচ্ছা দিয়া রাধা কৃষ্ণ লীলা করো কায়ায় আচ্ছা দিয়া আমা ভগবান কৃষ্ণ মা নীলার গুরু যোগমায়া পূর্ণমাসী শরণাপন্ন হলেন নীলার গুরু পূর্ণমাসী মা গো বলি যোগমায়া মায়া রাধা কৃষ্ণের নীলা করো কায়ায় আচ্ছা দিয়া কায়ায় আচ্ছা দিয়া